আমাদের বাড়িতেই কেউ আছে যে দত্তদের সাহায্য করছে, আর সেই এই চাবিটা ওদের অবধি পৌঁছে দিয়েছে। তো এই বেইমানিটা আমাদের সাথে কে করলো? সেটাও খুব শিগগিরই জানা যাবে ঋদ্ধিমান বাবু। তবে আমাদের প্রথম লক্ষ্য হলো কালকের কম্পিটিশনটা জেতা। দুতি, সিংহরায়দার বাড়ির বউ হয়ে তুমি এখানে অডিশন দিতে এসেছো, তাও এরকম একটা লো চিপ মেটেরিয়ালের জামা কাপড় পরে। আমি তো তোমায় আগেই বলেছিলাম এসব মিডল ক্লাস মেন্টালিটি নিয়ে মডেলিং ফডলিং করতে এসো না। তারপরেও তুমি আমার কথা শুনলে না, এখানে এসে আমাদের সবার টাইমটা ওয়েস্ট করছো। দিদি, কি হয়েছে তোর? হ্যাঁ বল না, কি হয়েছে? কি মাঝ রাস্তা দিয়ে এভাবে হাঁটছিস কেন তুই? বল না রে, আরে বল না কি হয়েছে? ভুল বলেছিস রে, আমি কিচ্ছু পারি না, কিচ্ছু হবে না আমার দ্বারা। আমি গুড ফর নাথিং, কোনোদিনও কিচ্ছু করতে পারি না, আর ফিউচারেও কিছু পারবো না। শোন না দিদি, আমার দিকে তাকা, আমার দিকে একটু তাকা। তোকে কেউ কিছু বলেছে? কেউ কষ্ট দিয়েছে? বল না আমায়, আমি তো বোন তোর, বল আমায়। কি হয়েছে বলো? মডেলিং এর ক্র্যাশ কোর্স। এদেরকে দেখো, look at them, look at their smartness, look at their boldness, আর নিজেকে দেখো। খুব খারাপ একটা মেয়ে, আমার দ্বারা কিচ্ছু হবে না লাইফে, কিচ্ছু হবে না, আমি কিচ্ছু পারবো না লাইফে, কিচ্ছু পারবো, আমার দ্বারা কিচ্ছু হবে না। আমি খুব খারাপ, আমি গুড না থেকে, আমি গুড না থেকে, আমি খুব খারাপ, আমি খুব খারাপ, আমার দ্বারা কিচ্ছু হবে না। একটার পর একটা ভুল করে কেন যে নিজেকে শোধরায় না, ওর মধ্যে কোনো রিগ্রেট নেই, কোনো রিপেন্টেন্স নেই। শুধরাবেও না, কারণ ওর চোখে আমি নাথিং। এই পৃথিবীতে যদি হোয়াটলেস মেয়ে হয়ে থাকে সবচেয়ে বড় কেউ, সেটা আমি। তাই তো ঘরে বাইরে প্রতিনিয়ত আমাকে অপমান করে চলেছে। আমার দ্বারা হয়তো সত্যি কিছু হবে না, আমি বিগ জিরো, আমি বিগ জিরো, এটা সত্যি নয়, টাকা আমার, এটা সত্যি নয়। তোর লড়াইটা না সবে শুরু হয়েছে দিদি, এত সহজে তুই হেরে যেতে পারিস না, সামনে অনেক পথ চলা বাকি দিদি। এখন হেরে গেলে কি করে এতটা পথ হাঁটবি বলতো? এত সহজে তো তুই হাঁটতে পারিস না। তুই পারবি, তুই নিজের উপর ভরসা রাখ আর ভগবানের উপর ভরসা রাখ, সফল তুই হবি।
উনি এই পরিবারের একজন হয়ে এই পরিবারের পিঠে ছুরি মেরেছে। I won't let that go. আর আজ যেই যাই বলুক আমি ওনাকে ছেড়ে দেব না। ওনাকে এখান থেকে চলে যেতে হবে। চলুন। হে ঠাকুর, তুমি তো সবকিছু জানো, সবকিছু দেখছো, কিভাবে একটার পর একটা ঝড় বয়ে যাচ্ছে আমাদের পরিবারের ওপর থেকে। আমাদের পরিবারের সুখ, শান্তি, আনন্দ সবকিছু যেন মুছে গেছে ঠাকুর। তার উপর এত বড় একটা কম্পিটিশন, জুয়েলারি হাউস অফ দ্য ইয়ার, প্রত্যেকবারের মতো যেন এবারেও আমরাই জিতি ঠাকুর। তুমি সেটা দেখো, নইলে এতদিনের আমাদের পরিশ্রম, আমাদের মান সম্মান সবকিছু যে ধুলোয় মিশে যাবে ঠাকুর। তার উপর এতগুলো মানুষের সংসার চলে আমাদের ব্যবসার উপর নির্ভর করে, তাদের কি হবে ঠাকুর? তুমি আমাদের রক্ষা করো ঠাকুর। আমার ছেলে ঋদ্ধি যেন আবার নিজেকে প্রমাণ করতে পারে। আমাদের পরিবারের মান সম্মান সবকিছু তোমার হাতে ঠাকুর। ঋদ্ধি যেন সফল হয় আজ ঠাকুর, ঋদ্ধি যেন সফল হয়। আপনার উপর ভরসা করে কিন্তু এত বড় একটা রিস্ক নিতে চলেছি। আমার থাকার থেকেও বড় কথা, মা জগদ্ধাত্রীর আশীর্বাদ রয়েছে আপনাদের উপর। আপনারা এত বছর ধরে নিষ্ঠা ভরে মা জগদ্ধাত্রীর পুজো করছেন। আপনি চিন্তা করবেন না, সব কিছু ভালো হবে। আর আপনার মনে আছে ঋদ্ধিমান বাবু, আমাদের প্রথম দেখাও কিন্তু জগদ্ধাত্রী পুজোতে। আপনাকে না হেভি লাগবে। কি হচ্ছে নাকি? হ্যাঁ, এটা কি? আমি কথা দিচ্ছি ঋদ্ধিমান বাবু, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব, আর বাকিটা মায়ের ইচ্ছে। রাহুল, হ্যাঁ, আমার প্রসাদ। বড় মামি, কটা বাজে দেখো, একটু তাড়াতাড়ি করো না, ভেন্যুতে পৌঁছাতে হবে তো। এই কিয়ারা, মা প্রসাদ। হ্যাঁ বড় মামি, ওদিকে তো কম্পিটিশন একদম শুরু হয়ে গেছে, চলো না আমরা তাড়াতাড়ি যাই। শোন না রাহুল দা, হ্যাঁ বলছি তোরা বরং যা, আমার না যেতে ভাল লাগছে না আজকে। বুঝতে পেরেছি, তোর উড বি ফাদার ইন ল এর সাথে আমরা কম্পিট করছি, তোর অকওয়ার্ড লাগছে, তাই তো? বুঝেছি। দূর, তা নয় রে, আসলে ব্যাপারটা। তবে কি কুনাল, দেখ কুনাল, তুই তো জানিস বল যে আজকের দিনটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট। আর দাদাভাই এই দিনটার জন্য কত পরিশ্রম করেছে, অ্যাটলিস্ট দাদাভাইয়ের জন্য তো চল। কুনাল বাবা, চল না বাবা। দেখ, আজকের এই কম্পিটিশনটা আমাদের পরিবারের জন্য, সিংহরায় জুয়েলার্সের জন্য খুব ইম্পর্টেন্ট একটা দিন। সবাই মিলে একসঙ্গে থাকতে হবে না? তাড়াতাড়ি রেডি হয় না, রেডি হয়ে চল চল চল। যতই পুজো পাঠ করো তোমরা, ঠাকুরের কাছে হাত জোর করে মাথা ঠুকে যত খুশি প্রার্থনা করে না, তবু আজকের এই কম্পিটিশন আমার ড্যাডি জিতবে। চলো 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 পাল্টাই।